ইন্টারিম গভর্নমেন্ট এবং তারপর আজকে রাতে হতে পারে ইন্টারিম গভর্নমেন্টের সফর। তো এখন আমাদের যে বিষয়গুলো করণীয় বা যে বিষয়গুলো বিবেচনায় আনতে হবে সেটা নিয়ে কথা বলবো। আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে আমাদেরকে কাজ করতে হবে। আমরা যেভাবে ছাত্র জনতা সবাই মিলে যেভাবে গণ অভ্যুত্থান করেছি, এবং এখন দেখলাম অনেক শিক্ষার্থী অনেকেই ট্রাফিক সিগন্যালের কাজ করতেছে, অনেকেই ময়লা আবর্জনা পরিষ্কারের কাজ করতেছে। তো এগুলো খুবই শুভ লক্ষণ আমাদের জন্য। শুধু এই সব ক্ষেত্রে ময়লা আবর্জনা বা এগুলো ফেললেই হবে না, আমাদের কিন্তু সব ক্ষেত্রে ময়লা আবর্জনার পরিষ্কারের কাজটি করতে হবে। যেমন একটা পর্চা উঠাতেও ঘুষ দিতে হতো আগে, বা চাকরিতে ঘুষ দিতে হতো। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে বিবেচনায় আনতে হবে। এই আবর্জনাগুলো যেন আমাদের দূরীভূত করতে পারি, আমরা যেন এগুলো দূর করতে পারি আমাদের রাষ্ট্র থেকে আবর্জনাগুলো। তাহলে কিন্তু আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে পারবো। এবং আমাদের দেশের যে অবকাঠামোগত উন্নয়ন সহ অন্যান্য যে উন্নয়নগুলো আছে সেগুলোর দিকেও আমাদেরকে নজর দিতে হবে। আর এই যে আগামীর সুন্দর বাংলাদেশ, এই সুন্দর বাংলাদেশ আমরা যে জেনারেশন জেড বা আমরা যে যে তরুণ প্রজন্ম, আমরা এই তরুণ প্রজন্মই পারি একটা সুন্দর বাংলাদেশ গড়তে। তো আমরা চাই নতুন কেউ আসুক, এত তাড়াতাড়ি তাড়াহুড়া না করে নির্বাচন না দিয়ে, তাড়াহুড়া করে নির্বাচন না দিয়ে আমরা চাই নতুন কেউ আসুক ক্ষমতায়, যারা আমাদের রাষ্ট্রটাকে আসলেই সুন্দর করবে, সুন্দরভাবে করবে, যাতে আমরা সুন্দরভাবে হিন্দু মুসলিম সহ আমরা যারা আছি আমরা সবাই মিলে একটা সুন্দরভাবে বসবাস করতে পারি। মানুষের যাতে নিরাপত্তা থাকে, জানমালের নিরাপত্তা থাকে, বাক স্বাধীনতা রক্ষা হয়, এরকম একটা সুন্দর বাংলাদেশ আমরা চাই। এরকম একটা সরকার গঠিত হলে কিন্তু আমাদের সবার জন্য শুভ হবে এবং সুন্দর হবে। সো ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা শপথ নিতে পারে আজ। তো সেজন্য আমাদেরকে কি করতে হবে, এর পরবর্তীতে ফর্ম করে হবে না, আমাদেরকে এর পরবর্তীতে কাজ করতে হবে এই গভর্নমেন্টের আন্ডারে। এবং তারপরে আমরা চাই সুন্দর একটা দল গঠন হোক যারা আমাদের বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করবে। আসসালামু আলাইকুম।